স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিন নাকি লিক হয়ে গিয়েছে। আর ট্রাস্ট মি গাইস, তোমরা এই জন্য একদমই প্রস্তুত না, কারণ এই এন্ডিং সরাসরি কানেক্টেড হবে অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে। আর সবচেয়ে ক্রেজি ব্যাপার হলো, ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে ডুমসডের এক লিড ক্যারেক্টারের কেমিও থাকতে পারে। সে সাথে গড অফ মাল্টিভার্স লোকির অভিনেতা টম হিডলসন ডুমসডে নিয়ে কিছুটা টিজ করেছেন। তো সবার আগে কথা বলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিন নিয়ে। এই পোস্ট ক্রেডিট সিনে নাকি ক্রিস এভান্স, স্টিভ রজার্স অ্যাপিয়ার করবে, যে পিটার পার্কারকে রিক্রুট করতে আসবে। আর এমসির হিস্ট্রি অনুযায়ী এটা পারফেক্টলি সেন্সও তৈরি করে, কারণ অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্টিভ এক ডিফারেন্ট টাইমলাইনে চলে গিয়েছিল। আর নো ওয়ে হোমে যখন ডক্টর স্ট্রেঞ্জ তার মেমোরি ওয়াইপ স্পেল কাস্ট করে, তখন সেই স্পেল এফেক্ট শুধু আর্থ 616 ইউনিভার্সের উপরে পড়বে, কিন্তু তখন স্টিভ ছিল মাল্টিভার্সের অন্য কোনো অংশে। রিপোর্ট অনুযায়ী স্টিভ তখন আর্থ 828-এ ছিল। আর অনেক লিক্স এবং ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের কিছু সিনে আমরা তাকে নাকি ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে দেখেছি। তাই অ্যাপারেন্টলি স্ট্রেঞ্জের স্পেল স্টিভ রজার্সের মেমোরিকে এফেক্ট করবে না। আর যদি স্টিভ ডুমসডে আর্থ 616-এ ফিরে আসে, যেখানে সে তার পুরনো বন্ধু এবং ফেলো অ্যাভেঞ্জার্সের সাথে রিইউনাইট হবে, তাহলে সে অবশ্যই সেসব মিসিং হিরোদের কথা তুলবে যাদের সাথে সে ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমে ব্যাটেল করেছিল। সে হয়তো বলবে, টিমের বাকি লোকরা কোথায়, টিচালা কোথায়, ভিশন, ওয়ান্ডা, রোডি। আর এই ক্যারেক্টারগুলোর মধ্যে একজন হবে পিটার পার্কার। আর মজার ব্যাপার হলো, যখন স্টিভ অন্য হিরোদের কাছে পিটার পার্কারের কথা বলবে, তারা বলবে, তুমি কার কথা বলছো? তখন স্টিভ বলবে, স্পাইডারম্যান। এখন সবাই জানবে যে স্পাইডারম্যান তাদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু তারা এটা জানবে না যে সে আসলে পিটার পার্কার বা দেখতে কেমন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্পেলের ইফেক্ট শুধু মানুষের পিটার পার্কার সম্পর্কিত স্মৃতির উপরে কাজ করবে। তাই যারা স্পাইডারম্যানের সাথে এন্ড গেমের ব্যাটেল লড়েছিল, তারা এটা মনে রাখবে যে স্পাইডারম্যান বলে কেউ ছিল। আর যেহেতু স্পাইডারম্যান এখনো নিউ ইয়র্কে অ্যাক্টিভ, তাই সবাই জানবে যে সে এখনো আছে। কিন্তু স্টিভই হবে একমাত্র মানুষ যে জানবে স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। তাই এমন একটা সিন আমরা দেখতে পারি যেখানে স্টিভ রজার্স পিটারকে তার স্যুট ছাড়াই অ্যাপ্রোচ করছে। জাস্ট ইমাজিন, পিটার পার্কার সাধারণ কাপড় পরে একটা ক্যাফেতে বসে আছে, হঠাৎ একজন লোক এসে বলবে, হাউ ইউ ডুইং কিড? আর পিটার যখন মুখ তুলে তাকাবে, তখন সে দেখবে স্টিভ রজার্সকে, আর পুরোপুরি সে হতবাক হয়ে যাবে। অনেক রিপোর্টে আমি শুনেছি যে টম হল্যান্ডের স্পাইডারম্যান নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকবে না, বরং সেই মুভির মেইন স্পাইডারম্যান হবে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, যে মুভির শুরুতেই হিউ জ্যাকম্যানের উলভারিন আর ডেডপুলের সাথে ফাইট করবে। আর যদি এটা সত্যি হয়, তাহলে ব্র্যান্ড নিউ ডে পোস্ট ক্রেডিট সিনে সরাসরি সিক্রেট ওয়ার্সে পিক আপ করবে, যেখানে ক্যাপ্টেন আমেরিকার স্পাইডারম্যান অন্য কিছু ক্যারেক্টারদের সাথে মিলে ডক্টর ডুমের বিরুদ্ধে চার্জ করবে। তবে এটাও হতে পারে যে টম হল্যান্ডের স্পাইডারম্যানের এই সিনটা ডুমসডে সেকেন্ড বা থার্ড একটা প্লেস করবে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা হিরোদের রিক্রুট করা শুরু করবে। কিন্তু আমরা সেটা সরাসরি ডুমসডে দেখবো না, বরং সিক্রেট ওয়ার্সে গিয়ে দেখবো ক্যাপ্টেন আমেরিকার সাথে টম হল্যান্ডের স্পাইডারম্যানও আছে। তবে শোনা যাচ্ছে সম্প্রতি অ্যাভেঞ্জার্স ডুমসডে কিছু রিশুটও হয়েছে, কিছু সিন কাট হয়েছে, কিছু সিন যোগ হয়েছে। তাই টম হল্যান্ডের স্পাইডারম্যানকে হয়তো নতুন করে অ্যাড করা হতে পারে। এই পোস্ট ক্রেডিট সিনটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। যদি সত্যি এখানে স্টিভ রজার্স অ্যাপিয়ার হয়, তাহলে এটা এমসির ইতিহাসে অন্যতম ক্রেজিয়েস্ট পোস্ট ক্রেডিট সিন হতে পারে। তোমাদের কি মনে হয়? তোমরা কি এর জন্য প্রস্তুত? এখন কথা বলি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নতুন একটা প্রোমো আর্ট নিয়ে। আর এটা সত্যি ক্লিন লাগছে। হোমমেড স্যুটটাকে অনেক বেশি এস্থেটিক ভাবে দেখানো হয়েছে, পুরো ক্লাসিক স্পাইডারম্যান ভাইব ফিরিয়ে আনার চেষ্টা করানো হয়েছে। এমনকি তার স্পাইডার সেন্সকেও এখানে টিঙ্গল করতে দেখা যাচ্ছে। তাই বোঝা যাচ্ছে ব্র্যান্ড নিউ ডে ক্লাসিক স্পাইডারম্যান ফিল্ডটা আবার ফিরিয়ে আনা হচ্ছে, যা খুবই ভালো সাইন। আর বাই দ্য ওয়ে, মার্ভেল আর সোনি নাকি এখন ব্র্যান্ড নিউ ডে এর সেকেন্ড ট্রেলারের উপর কাজ করছে, যেটা খুব তাড়াতাড়ি ড্রপ হতে পারে। তাই আশা করা যায় এই নতুন স্যুটের ফুল লুক আমরা ওই ট্রেলারে দেখতে পাবো। আর সেকেন্ড ট্রেলারে আমরা হাল্কের একটা টিজও পেতে পারি। হয়তো ব্রুস ব্যানারের কিছু একটা হতে দেখানো হবে, তার হাত বড় হতে শুরু করবে, কিংবা অন্তত তার সেই আইকনিক রোডটা শোনা যেতে পারে। বছরের পর বছর ধরে আমরা সেই রোড শোনার অপেক্ষা আছি। এছাড়া প্রথম ট্রেলারে টম স্টোনের ফার্স্ট লুকও দেখানো হয়নি, তাই সেকেন্ড ট্রেলারে তার ফার্স্ট লুক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ভেনম নিয়ে তো প্রচুর থিওরি চলছেই। প্রথম ট্রেলারে ভেনমের অনেক হিন্ট ছিল, তাই দ্বিতীয় ট্রেলারে যদি আরো কিছু হিন্ট পাওয়া যায়, তাহলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে। আর যদি নাও পাওয়া যায়, তাহলে হয়তো একটু পরিষ্কার হয়ে যাবে যে মুভিতে ভেনম থাকবে কি থাকবে না। তোমরা নতুন ট্রেলারে কি কি রিভিল দেখতে চাও, কমেন্টে অবশ্যই জানাবে। এখন কথা বলে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। টম হিডলসন সম্প্রতি এক ইন্টারভিউতে ডুমসডে নিয়ে কিছু টিজ করেছেন। আর লোকির মতে এই মুভি হবে ম্যাগনিফিসেন্ট। এটা নাকি দর্শকদের এক্সপেকটেশন পুরোপুরি ফুলফিল করবে, কারণ স্ক্রিপ্ট পড়ে তিনি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আর যখন মিস্টার লোকি নিজে এটা বলছেন, তখন ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এখন এমসি মাল্টিভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারই হলো লোকি। প্রতিটা টাইমলাইন আর ইউনিভার্সের উপর তার নজর রয়েছে। তবে সে নিজে এই মুভিতে কতটা সেফ সেটা আমরা জানি না, কারণ ডক্টর ডুমের নজর এখন লোকির থ্রোনের উপর। আর অনেক লিক অনুযায়ী ডুমসডে নাকি ডক্টর ডুম লোকিকে মেরে ফেলবে। আমি সত্যিই চাই না এটা হোক। আমরা ইতিমধ্যে এমসিইউতে লোকিকে অনেকবার মরতে দেখেছি, আরেকবার তার মৃত্যু দেখাটা সত্যি কঠিন হবে, বিশেষ করে এখন যখন সে সবার সবচেয়ে প্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে একজন হয়ে উঠেছে।
কিন্তু রুশো ব্রাদার্সের উপর ভরসা করা কঠিন। তারা যদি রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম বানিয়ে ফিরিয়ে আনতে পারে, স্টিভ রজার্সকে হ্যাপি এন্ডিং দেওয়ার পর আবার ফিরিয়ে আনতে পারে, তাহলে লোকিকেও আবার মেরে ফেলতে পারে। তোমাদের কি মনে হয়, লোকি কি ডুমসডেতে বেঁচে থাকতে পারবে? কমেন্টে জানাও। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করে শেষ করতে চাই, তোমাদের মতো মার্বেল কোন বিশেষ দিনে ডুমসডে ট্রেলার রিলিজ করবে? কমেন্টে জানাও। আর যদি ডেট মিলে যায় তাহলে আমি আবার এসে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এরকম থিওরি ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসছি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।